কিছুক্ষণের জন্য একটু নেমেছিলাম কফি খাওয়ার জন্য। আসলে আস্তে আস্তে অনেক বোরিং। তার মধ্যে আমাদের ড্রাইভার খুব বেশি ডিপ্রেশনে পড়ে গেছে, কিভাবে দ্রুত আসবে মার্কেটে। আপনাদের এদিকে যে রেল ক্রসিংটা আছে না, ওখানে আসার আগে দেখবেন একটা ডিভাইডার আছে, মাঝখানে দেওয়াল তুলে দিচ্ছে আছে না। এটা অনেক সময় ড্রাইভারের চোখে পড়ে না। দূর থেকে আসতেছে, পাশ কেটে একদম বরাবর মাঝখানে এসে গাড়ি দাঁড়া করে চলে এইভাবে হাতে ইশারা করছে, দাঁড়াও দাঁড়াও বলার সাথে সাথে গাড়ি দাঁড় করে দিচ্ছে। না হলে আজকে মাহফিলে আপনাদের এখানে পৌঁছানো সম্ভব হইতো না। আলহামদুলিল্লাহ করে সুস্থভাবে এসেছি। খুশি না আপনারা? সালাম দিয়েছি, উত্তরটা সুন্দর করে নিয়ে আমি খুশি হয়েছি। আর আমি খুশি হলে মেহমান হিসাবে এসেছি, খুশি হবেন কে? আবারও সালাম দিচ্ছি, পিছনের ভাইরা পর্যন্ত সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আজকে কোরআনের পাখিগুলিকে পাগড়ি পরিধান করানো হলো, কত সুন্দর লেগেছে না বাবা? একটা ছোট্ট ঘটনা বলি, যারা কোরআনে হাফেজদেরকে সহযোগিতা করেন তাদের উদ্দেশ্যে করে একটা বলি, এতে সমাজের পরিবর্তন আসতে পারে। হুজুর যদি অনুমতি দেন তাহলে আমি 1 মিনিটের মধ্যে শেষ করব। আপনাদের এলাকায় মদখোর আছেন? আছেন? এক যুগে এক মদখোর, সারা এলাকার মধ্যে তার নাম, সে মদ পান করে এবং রাত্রে বেলা মদ খায়, মদের বোতল নিয়ে হাতে নিয়ে ঢুলতে ঢুলতে রাস্তা দিয়ে হাঁটে। প্রতিদিন যখন রাস্তার পাশ দিয়ে আসে তো দেখে চাঁদনি আলোর নিচে কোন একটা ছেলে কি জানি পড়ে রাস্তার মধ্যে বসে বসে। তো প্রতিদিন যখন সে দিক দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, কখনো জিজ্ঞেস করে নাই কি হয়েছে, তুমি এখানে কেন বসে পড়ছো, সমস্যা কি তোমার, জিজ্ঞেস করে নাই কখনো। একদিন সে জিজ্ঞেস করলো, বাবা তুমি যে রাস্তার পাশে চাঁদনি আলোর নিচে বসে পড়ো, তুমি কি পড়ো? তো বলতেছে, ভাই আমি অসহায় গরিব, তেল কেনার মতো, কেরাসিন কেনার মতো পয়সা আমার কাছে নাই, আমি ইয়েতিম। আমি কি ইয়েতিম? তেল কেনার মতো টাকা আমার কাছে নাই, আমার মা নাই, আমার বাবা নাই। যদি আমার বাবা থাকতো আমাকে তেল কিনা পড়ে বিদায় আমি আল্লাহর কোরআন পড়ছি আল্লাহর আলোর নিচে। সুবহানাল্লাহ। তো মাসের মধ্যে 15 দিন আলো থাকে, 15 দিন আলো থাকে না। আবার অনেক সময় আলো কম হয়, অনেক বেশি হয়। চাঁদনির আলো যখন বেশি হয় তখন আলোটা বেশি স্পষ্ট দেখা যায়, যখন আলো কম হয় তখন একটু কম দেখা যায়। আর যখন আমাবস্যা চলে আসে তখন দেখাই যায় না মোটে, ঠিক না? তো বললো 15 দিন আমি কোরআন হেফজ করি এখানে বসে, যখন আলোটা বেশি থাকে আমি মুখস্থ দ্রুত করতে পারি, আর যখন আলো টিম 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 করে চাঁদের আলো কমতে থাকে আমার আস্তে আস্তে পড়ার গতিও কমে যায়। এইভাবে আমি 3 বছর ধরে পড়ছি, আলহামদুলিল্লাহ। লোকটা শোনার পর বলল, আমি তো প্রতিদিন মদ খাই, কত টাকা মদের পিছনে আমি নষ্ট করলাম, আর এই ছেলে কেরাসিন কেনার জন্য কোরআন তেলাওয়াত করতে পারছে না। তো ঘরে যে বসে বসে চিন্তা করছে, সে চিন্তা করতে 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 এক পর্যায়ে সে সিদ্ধান্ত নিল, তার প্রতিদিন মদ খাওয়ার পিছনে যে টাকাটা খরচ হয় সেই কোরআনে হাফিজকে এই টাকাটা দেবে। সুবহানাল্লাহ। ইচ্ছাটা কি নেক করেছে না? নিয়তটা কি নেক করেছে না? সারা জীবন গুনাহ করেছে কিন্তু নিয়তটা করেছে কি সহিহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ নিয়তটাকে আগে দেখে, ঠিক না? এই নিয়ত করার পর সে প্রথম দিনের মদের টাকা দিয়ে তাকে কেরাসিন কিনে দিল। সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় দিন তার ইন্তেকাল হয়েছে। ওই লোকটা দ্বিতীয় দিন ইন্তেকাল করার সময় এলাকাবাসী সবাই বলতেছে, আরে একটা মদখোর মারা গেছে, এর কবর দিবে কে, এর জানাজা পড়বে কে, গোসল করাইব কে, পড়ে থাকুক না। 3 দিন পর্যন্ত লাশ পড়ে আছে, লাশের মধ্যে দুর্গন্ধ হয় নাই। বিজ্ঞান বলে 12 ঘন্টা পর মানুষের পেটের থেকে দুর্গন্ধ শুরু হতে থাকে এবং 24 ঘন্টা পর এটা বাহিরে প্রকাশ হতে পারে, 48 ঘন্টা পর তার সামনে দিয়েও আসতে পারে না কেউ লাশের। এমন অবস্থা হয়ে যায়। এই লোক 3 দিন ধরে পড়ে আছে, কেউ দাফনের জন্য আসে না, কাফনের জন্য আসে না। দূর দেশ থেকে কারা জানে একদল লোক আসলো, এসে এই লোকটাকে দাফন কাফনের ব্যবস্থা করলো। জানাজার মাঠের মধ্যে বলছে, জানো তোমাদের এই জানাজাটা কার হচ্ছে? এই ব্যক্তিটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কিভাবে কবুল হয়েছে? গতকাল রাত সে তার মদের টাকা দিয়ে কেরাসিন কিনে দিয়েছিল কোরআনে হাফেজকে, আল্লাহ তাকে সেই রাতে কবুল করে আল্লাহর ওলির দপ্তরে নাম লেখায় ফেলেছে। আল্লাহ কবুল করলে 1 সেকেন্ডের মধ্যে কবুল করে নিতে পারে আপনাকে। সারা জীবনের গুনাহগুলিকে 1 সেকেন্ডের নিয়তের কারণে আল্লাহ কবুল করে নিতে পারে। এতে কি ইরাদা করেন একটা কোরআনে হাফেজকে পড়াবেন? নিজের সন্তানকে না পারেন, আমার সন্তান নাই, আমি অন্য একটা সন্তানকে কোরআনে হাফেজ পড়ায় যাব। সে যতদিন কোরআন তেলাওয়াত করবে, যতটা অক্ষর তেলাওয়াত করবে, ততদিন আপনার আমলনামার মধ্যে আল্লাহ সওয়াব লিখতে থাকবে। দরকার আছে না নাই? আমি এই অনুরোধটুকু করে যাব আপনাদেরকে, নিয়তটাকে আজকে থেকে করে ফেলেন। একটা করে কোরআন হাফেজ বানানোর চেষ্টা করুন। কেন বানানো দরকার?
যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কি না? তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কিভাবে পড়বে কোরআন আগুনের তেজ? কারণ আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। ঠিক না? তারা ছাপায়া আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ধর্মগ্রন্থগুলি আছে সবকে একত্রিত করেন না, কোরআনকেও শামিল করেন এর মধ্যে। সমুদ্রের মধ্যে সমস্ত কিতাবগুলি ফেলে দেন, পৃথিবীর অন্য কোন ধর্মগ্রন্থের কিতাব আবার রচিত করতে পারবে না, কিন্তু কোরআনের একটা অক্ষরও পরিবর্তন হবে না। কোরআনে হাফেজরা বসবে তো 1 ঘন্টার মধ্যে 30 পারা কোরআন আবার তৈরি করে দিতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? আর এই ধর্মের নামই তো ইসলাম। ঠিক কি না বলেন? শায়ের অনেক সুন্দর সুন্দর করে বলছে, আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান দেখাতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, জান্নাত বানালেন নবীর শান দেখাতে। আমাদেরকে আল্লাহ কবুল করে নেক, আমরা যেন কোরআনে হাফেজের খেদমত করতে পারি। আলহামদুলিল্লাহ পড়েন। কোরআনে হাফেজ যদি কোনো কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায় 40 দিন পর্যন্ত সেই কবরের আযাব বন্ধ থাকে। আমি আপনি মন্ত্রী গেলেও কবরের আযাব বন্ধ হবে না। একটা কোরআনে হাফেজ যদি কবরের সামনে দিয়ে হেঁটে যায়, আল্লাহ কোরআনের আযাব, কোরআনের পাকের উসিলায়, এই কোরআনে হাফেজের উসিলায় কবরের আযাবটা বন্ধ করে দেয়। আল্লাহুম্মা আমিন বলেন। এরকম মাদ্রাসা প্রত্যেকটা এলাকায় দরকার আছে না নাই? আছে না নাই? ইনশাআল্লাহ আমি একটা নাতে রাসূল পড়ব, যেহেতু ঘোষণা হয়েছে। ইনশাআল্লাহ আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন সকলে। একটু দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া رسول الله وسلم عليك يا حبيب الله. तारीफ जो मैं कहता हूँ खैरुल अनाम की इज्जत बुलंद होती है मेरे कलाम की. मेरी कबर में लाएंगे. আমার কবরের মধ্যে আসবে কিনা আমার নবী? বলেন আসবে কিনা? কার কার কবরের মধ্যে নবী আসবে? এই আকীদা কার কার আছে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। যদি বিশ্বাস করে থাকেন কবরের মধ্যে নবী আসবেন, তাহলে এরকম মাহফিলে বসার দরকার আছে না নাই? আমরা যারা বসেছি আলহামদুলিল্লাহ, কিন্তু যারা দাঁড়িয়ে আছে তাদের মনে বিশ্বাস নাই নবী আসবে কবরে। বিশ্বাস আছে নি বাবা আপনাদের? পিছনে যারা দাঁড়িয়ে আছেন হাত তুলে বিশ্বাস আছে? যদি নবী কবরে আসে, নবী পরিচয় দিবে, যদি মাহফিলে বসে যান, বসে যান বাবা, আমি অনুরোধ করব, দাঁড়িয়ে আছেন কষ্ট হচ্ছে, বসে যান, মাহফিলটা সৌন্দর্য রক্ষা করেন. মেরি কবর মে লাएंगे तशरीफ मुस्तफा आदत बना रहा हो दुरूद सलाम की. ठीक ना? আলহামদুলিল্লাহ পড়েন। অনেক গভীর রাত হয়ে গেছে, একটা মিনিটের মধ্যে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। আপনাদের সামনে হুজুর তাকরীর রাখবেন। আলহামদুলিল্লাহ পড়েন। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসানোর জন্য মাইকটা নিয়েছি, মূলত নালে নেওয়ার উদ্দেশ্য ছিল না। বসে যান বাবা আপনারা ইনশাআল্লাহ। আসুন একটু মুহাব্বতের সাথে কালামে শামিল হই. জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রাসূল
দেখলে কেমন হতো, বলেন জন্ম আমার নবীর যুগে হলে, একটু চিৎকার দিয়ে বলেন না, জন্ম আমার নবীর যুগে আসতো ভেসে হাজারাতে বিলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ালে নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আজকে রসুল পাই নাই, কিন্তু আওলাদের রাসূল তো পেয়েছি, ঠিক না? আওলাদের রাসূলের চেহারা দেখেই অন্তরে শান্তি হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ হুজুরের নুরানি জবান থেকে আমরা তাকরীর মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ চাইলে এখান থেকে আমাদেরকে হেদায়েত দান করতে পারে, আমিন বলেন। এই মুহূর্তে আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন আজকের প্রধান অতিথি, আপনাদের কাঙ্ক্ষিত আওলাদের রাসূল, আন্তর্জাতিক স্কলার আওলাদ রাসূল সৈয়দ মখদুম শাহ আল মাদানী, পীরজাদা ইমামে রব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুর। হুজুরের জন্য একটা নারা হবে, নারায়ে তাকবীর। আওয়াজটা কাঙ্ক্ষিত হয় নাই, আওয়াজটা বাড়ায় দেন সকলের জবান থেকে, নারায়ে তাকবীর।